জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব। সম্মানিত ভাইরা, আজকে আমাদের দেশটাকে নিয়ে তারা হেঁচড়া শুরু করে দিয়েছে। তারা আমাদেরকে বলতে চায় তোমরা নাকি উদ্বস্ত, তারাই নাকি আধিপত্যবাদের, তারাই নাকি প্রথম এখানে বাংলাদেশে এসেছে, আমরা নাকি উঠে এসেছি, আমরা নাকি উড়ে এসে চড়ে বসেছি। তারা জানে না তারা আর্য জাতি থেকে এই উপমহাদেশে এসেছিল। বন্ধুগণ, আমাদের উপর যারা অত্যাচারিত করতেছে আমরা তাদেরকে সমুচিত জবাব দিব। আমি দুটা বিষয় আপনাদের সামনে কথা বলবো। আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান হয়েও আমরা কিন্তু তাদের সঙ্গে কেন পাচ্ছি না? আমরা এই জন্য পাচ্ছি না, সারা পৃথিবী তারা ঐক্যবদ্ধ হয়েছে আর মুসলমানরা সংখ্যা লঘিষ্ঠ হয়েছে, যার কারণে আমরা পাচ্ছি না। আমি আপনাদের সামনে দুইটা জিনিস বলি। আপনারা জানেন ফিলিস্তিনিতে 1882 সালে সেই জয়েনবাদীরা তারা মাত্র 2500 থেকে 3500 মানুষ ফিলিস্তিনিতে এসেছিল। তারা এসে গোটা ফিলিস্তিনিকে দখল করেছে আর ফিলিস্তিনের মানুষকে তারা আজকে যাযাবর বানিয়ে দিয়েছে। ঠিক সেভাবে বাংলাদেশের রংপুরকে তারা ফিলিস্তিনির মতো, তারা জয়েনবাদীদের মতো তারা করতে চায়। আজকে গাইবান্ধায় মাত্র 5000 হিন্দু, সেখানে এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বড় একটা মন্দির হচ্ছে, যেটা ভারতে ওই মন্দির নাই। কেন তারা এখানে মন্দির করতে চাচ্ছে? তাদের নীল নকশা কি? তাদের নীল নকশার মূল লক্ষ্য হচ্ছে ভারতে নির্বাচনের আগে 90 লক্ষ মুসলমানের ভোটার অধিকার বাতিল করেছিল তারা। ওই ভোটার অধিকার বাতিলের যে নাগরিক ভারতের, তাদেরকে বাংলাদেশে পুশিল করে এবং গাইবান্ধায় লক্ষ লক্ষ জনতা নিয়ে এসে দুই দিক থেকে আমাদের চাপে ফেলাতে চায়। এই জায়গা থেকে এই ব্লুপ্রিন্টে, এই নীল নকশায় তারা আজকে গোবিন্দগঞ্জে তাদের এই ধরনের কর্মকাণ্ড। আমরা মূর্তির বিরুদ্ধে না, সকল জাতি গোষ্ঠী ঐক্যবদ্ধ আমরা ধর্ম পালন করব, কিন্তু যে জাতিকে বিভক্ত করতে চায়, যে ধর্মকে বিভক্ত চায়, সেই ধর্ম আমরা মানি না, সেই ধর্ম আমরা ঘুরিয়ে দিব, ভেঙে দিব। বন্ধুগণ, বক্তব্য বেশি বাড়াবো না, অনেক রোদ এখানে। একটাই কথা আছে, আপনি যদি আপনার সন্তানের জন্য এই দেশটা নিরাপদ করতে না পারেন, আপনার সন্তানটা আগামী দিনে ফিলিস্তিনের মতো হয়ে যাবে। এবারেই আমাদের সংগ্রাম হবে বাংলাদেশ মুক্তির সংগ্রাম। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ।